আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের প্রত্যেক মুসলমানদের এটাই আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবীগণ নবুয়তের পূর্বে এবং নবুয়তের পর গুনাহ থেকে পুত পবিত্র। কেননা আম্বিয়াগণ হলেন মাসুম, আর মাসুমদের দ্বারা গুনাহ সংগঠিত হওয়া অসম্ভব। সুতরাং পবিত্র কোরআনে কারীমের একটি আয়াত রয়েছে সূরা দুহার, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। যে আয়াতের সঠিক অনুবাদ আপনার আমার ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি করেছেন যে আপনাকে স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছেন, অতঃপর নিজের দিকে পথ দেখিয়েছেন। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে আল্লাহর প্রেমে আত্মহারা পেয়েছেন, তখন নিজের দিকে পথ দেখিয়েছেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, এখানে আলা হযরত কত সুন্দরভাবে ঈমানের চাহিদা অনুযায়ী সঠিক অনুবাদ করেছেন। অনেকে ভুলবশত এই আয়াতের অনুবাদ করে থাকেন যে আল্লাহ তাআলা তার রসুলকে মাআযাল্লাহ পথভ্রষ্ট পেয়েছেন, অতঃপর হেদায়েত দিয়েছেন। এটা কখনোই সম্ভব না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বেও ছোট বড় সকল ধরনের গুনাহ থেকে পবিত্র ছিল, আর নবুয়ত ঘোষণার পর গুনার প্রশ্নই আসে না। আচ্ছা, কোথায় রয়েছে? সর্বপ্রথম আপনাকে নিয়ে যাব হাশিয়াতুস সাওয়ির মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় কি রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, লাইসাল মুরাদু বিহি আল ইনহিরাফ আনিল হাক্কি লিকাউনিহি মুস্তাহিলান আলাইহি ক্বাবলা নবুওয়াতি ওয়া বা'দাহা। যে এটা দ্বারা কখনোই এমনটা উদ্দেশ্য নয় যে আল্লাহর রসুল হক থেকে দূরে ছিলেন। কেননা নবুয়তের পূর্বে এবং নবুয়তের পর উভয় অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক থেকে বিচ্যুত হওয়া, সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া এটা অসম্ভব। কোথায় রয়েছে? হাশিয়াতুস সাওয়ি আলা তাফসিরুল জালালাইন। অনুরূপভাবে এই তাফসিরের মধ্যেই যদি আমরা লক্ষ্য করি, কিছু সংখ্যক মুফাসসির এই তাফসির করেছেন যে এখানে দল্লান পথ হারিয়েছেন বলতে হকের পথ হারিয়েছেন এমনটা না। এখানে পথ হারিয়েছেন বলতে মক্কা নগরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে গলির মধ্যে রাস্তা ভুলে গেছিলেন বা রাস্তায় হারিয়ে গিয়েছিলেন, অতঃপর বাসায় ফিরে এসেছেন। এখানে পথ হারা বলতে এমনি আমাদের সচরাচর রাস্তায় চলাফেরা করতে গিয়ে যে পথ ভুলে যায় সেটা উদ্দেশ্য। হক থেকে, সঠিক পথ থেকে, আল্লাহর দ্বীনের পথ থেকে বিচ্যুত হওয়া কখনোই উদ্দেশ্য নাই, এমনটা কোনো তাফসিরের মধ্যে পাওয়া যায় না। প্রত্যেক গ্রহণযোগ্য তাফসিরে আমরা লক্ষ্য করলে এগুলোই অর্থ পাই। আচ্ছা, একবার চিন্তা করুন, ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে যখন ব্যবহৃত হলো ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনি আপনার পুরনো প্রেমের মধ্যে মগ্ন রয়েছেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে হারানোর ব্যথায় ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতেন। ওই সময় বর্ণিত রয়েছে যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার পিতাকে বলেন যে আপনি তো পুরনো প্রেমের মধ্যে মগ্ন রয়েছেন। অনুরূপভাবে সূরা ইউসুফের মধ্যেই জুলাইখার বিষয়ে উল্লেখিত রয়েছে, ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। সে আরবের বা জুলাইখার এলাকার মহিলারা বলতে লাগলো যে আমরা জুলাইখাকে দেখছি, সে তো সুস্পষ্ট প্রেমের মধ্যে রয়েছে। আচ্ছা, একবার চিন্তা করুন, একই শব্দ দল যখন ইয়াকুব আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যবহার হলো, সেখানে আমরা অনুবাদ করছি প্রেম, ভালোবাসা। যখন জুলাইখার ক্ষেত্রে ব্যবহৃত হলো, তখন আমরা সেখানে অনুবাদ করছি প্রেম, ভালোবাসা। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলো, তখন দল্লান শব্দের অর্থ পথভ্রষ্টতা কেমনে নেওয়া সম্ভব? কিভাবে সম্ভব? একজন মুমিনের আকীদা কখনো এমনটা হতে পারে না। কেননা ফিকহে আকবরের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, ইমামে আজম সুস্পষ্টভাবে বলেছেন, ওয়াল আম্বিয়া ওয়া আলাইহিমুস সালাম কুল্লুহুম মুনাজ্জাহুন আনিস সাগাইর ওয়াল কাবাইর। যে সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম সগীরা এবং কবিরা গুনাহ থেকে পুত পবিত্র। অনুভাবে যদি আমরা প্রসিদ্ধ একটি তাফসির গ্রন্থ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে দেখি, সেখানেও একই কথা উল্লেখ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে মক্কার অলিগলিতে হারিয়ে গিয়েছিলেন, অতঃপর ফিরে এসেছেন। আরেক কিছু সংখ্যক মুফাসসিরগণ এইভাবে বলেছেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে শামের পথে সফরে ছিলেন, তো সেখানে পথ ভুলে গেছিলেন। পথ বলতে দুনিয়ার পৃথিবীর যে সড়ক আছে সেটাকে বোঝানো হয়েছে। অনুরূপভাবে যদি আমরা হাশিয়াতুস সাওয়ির মধ্যে দেখি, সেখানে
ইন্নাকা লাফি দলালিকাল কাদিম দিয়ে উল্লেখ করেছেন যে দলুন মানে ভালোবাসা। তো এখানে অর্থ হবে যে রসুলকে আল্লাহ তাআলা স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছেন, অতঃপর নিজের দিকে পথ দেখিয়েছেন। এটাই হলো ঈমানের দাবি। কুরবান হয়ে যান আপনার আমার ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির বঙ্গানুবাদের প্রতি। আলহামদুলিল্লাহ, ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি আমাদেরকে কানজুল ঈমানের মতো সঠিক অনুবাদ গ্রন্থ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গ্রন্থটি পড়ার তৌফিক দান করুন। সুতরাং ঈমানের দাবি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণার পূর্বে এবং নবুয়ত ঘোষণার পর গুনাহ থেকে পুত পবিত্র ছিলেন। আল্লাহর রসুল এক মুহূর্তের জন্য হক পথ থেকে বিচ্যুত হন নাই। আল্লাহ রসুল সব সময় সঠিক পথের উপরেই ছিলেন, বরং সঠিক পথ প্রতিষ্ঠিত করেছেন এবং লক্ষ লক্ষ নয়, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকলকে হকের পথ চিনিয়েছেন। সুতরাং আমাদের বুঝতে হবে যে এখানে দল শব্দটি ভালোবাসার অর্থে রয়েছে। পথভ্রষ্টতা করা কোনোভাবেই এটা ঈমানের দাবি নয়, বরং এটা ঈমান ধ্বংসকারী একটি উক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমের প্রতিটি আয়াতের সঠিক ভাবার্থ বোঝার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।